মোহতারাম হাজরিন, আমরা কোরআন এবং হাদিসের আলোকে একজন ইমানদার তার চরিত্রকে হেফাজত করলে যে 6টি বিশাল বড় উপকার, বিশাল বড় নেয়ামত লাভ করবে, ফজিলত অর্জন করবে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সর্বপ্রথম যে উপকার হবে, সর্বপ্রথম যে লাভ হবে একজন ইমানদারের, সেটি হলো জেনা ব্যভিচার থেকে যদি কেউ নিজেকে বাঁচাতে পারে, যদি কেউ তার চরিত্রকে হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় আতঙ্ক তাকওয়ার জন্য, তাকওয়া ধ্বংস করার জন্য সবচেয়ে বড় বিষয় থেকে তাকে আল্লাহ সেফ এবং নিরাপদ করে ফেললেন। তার ঈমান এবং তাকওয়া রক্ষা করা অনেকখানি সহজ হয়ে গেল যদি সে হারাম রিলেশন থেকে নিজেকে হেফাজত করতে পারে। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সুগম করবেন। যেমন সূরা মুমিনুন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের চরিত্রকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, ইজ্জত সম্ভ্রমকে হেফাজত করবে এবং জেনা ব্যভিচার থেকে নিজেকে বাঁচাতে পারবে, যে সংগ্রামী পুরুষরা, সংগ্রামী নারীরা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস করবেন। আর জাহান্নামে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যাবে নিজের এই চরিত্রকে ধ্বংস করবার কারণে। অতএব যদি কেউ নিজের চরিত্রকে হেফাজত করতে পারে, দুনিয়ার তাকওয়া এবং ঈমান বিধ্বংসী সবচেয়ে বড় ফিতনা থেকে সে বেঁচে গেল এবং আখিরাতে চূড়ান্তভাবে সে সফল কাম হবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে যাওয়া তার জন্য সবচেয়ে সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের চরিত্রগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন। দ্বিতীয় যে উপকারিতা হবে তা হলো আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন সেই সকল যুবক যুবতীকে যারা তাদের যৌবনকে অপরাধ থেকে বাঁচিয়েছে, এমনকি যে কোনো বয়সের পুরুষ, তাকে যদি কোনো নারী কোনো হারাম সম্পর্ক করার, হারাম কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য অফার করে, অবৈধ সম্পর্ক করার জন্য প্রস্তাব দেয়, এ অবৈধ এবং হারাম রিলেশন থেকে বাঁচার জন্য সে যদি চেষ্টা করে, প্রস্তাবক নারী সুন্দরী এবং সম্ভ্রান্ত হওয়া সত্ত্বেও সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, তোমার প্রস্তাব আমি গ্রহণ করছি না, ফিরিয়ে দিচ্ছি, ডিনাই করছি, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহর ভয়ে যদি কোনো যুবক, কোনো যুবতীর এরকম কোনো অফারকে সে যদি ডিনাই করতে পারে, কোনো যুবতী যদি কোনো যুবকের অফারকে ডিনাই করে শুধু আল্লাহর ভয়ে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ভয় করি, তিনি হারাম করেছেন, তিনি পাকড়াও করবেন আমার এই যৌবনকে অপাত্রে ব্যবহার করার কারণে, সেজন্য আমি তোমার অফার নিতে পারছি না, এরকম সৎ সাহস এবং সংগ্রামী কোনো পুরুষ নারী যদি থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতম দিনে, যেদিন মাথার খুব কাছে সূর্য থাকবে, টকবক করে মগজ মানুষের উতরাতে থাকবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষ যারা নিজের চরিত্রকে হেফাজত করতে পেরেছে তাদেরকে আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসেবে আশ্রয় দিবেন এবং ছায়া দান করবেন। অতএব ভাইরা আমার, আমাদের চরিত্রগুলো হেফাজত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের চরিত্র যদি আমরা হেফাজত করতে পারি, আমরা যদি সৎ চরিত্রবান হতে পারি, কিয়ামতের ভয়াবহতম দিনে যেদিন সবাই পেরেশান থাকবে, সবাই অস্থির থাকবে, ইয়ানফসি করতে থাকবে, নিজের ঘামে হাবুডুবু খেতে থাকবে, সূর্য মাথার খুব কাছাকাছি থাকবে, সেই কঠিনতম দিনে, সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই সচ্চরিত্রবান মানুষদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। সচ্চরিত্রবান মানুষের জন্য তৃতীয় যে পুরস্কার রয়েছে তা হলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন, তাদের জীবনে কঠিন বিপদ দূর করবেন। ভাইরা আমার, আমাদের প্রত্যেকের জীবনে কঠিন কঠিন বিপদ কম বেশি আসে। আমরা 3 যুবকের ঘটনা শুনেছি, যেটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, যে তারা একটি গর্তে আশ্রয় নিয়েছিল এবং গর্তের মুখে হঠাৎ বড় একটি পাথরের খণ্ড এসে পড়ল এবং সে গর্ত থেকে বের হওয়া তাদের জন্য প্রায় কঠিন, অসম্ভবের মতো হয়ে গেল। সে পাথর নাড়াবার মতো ক্ষমতা তাদের ছিল না, মৃত্যু ছাড়া তাদের সামনে আর কোনো পথ ছিল না। তখন তাদের মধ্যে একজন যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে এই কথা বলে, যে আল্লাহ, আমার এক নিকটাত্মীয় সুন্দরী আর রমণী নারী, সম্ভবত চাচাতো বোন, সে আমাকে হারাম রিলেশন করার অফার করেছিল, আমি চাইলে করতেও পারতাম, হারাম সম্পর্ক করার, জেনায় লিপ্ত হওয়ার সুযোগ আমার ছিল,
সেদিন আমি সে প্রস্তাব পাওয়ার পরও শুধুমাত্র একমাত্র আপনাকে খুশি করবার জন্য এবং আপনার আযাব থেকে বাঁচার ভয়ে আমি সেদিন সেটাকে ডিনাই করেছি। আমি সেদিন সে অপরাধে জড়াই নাই, আমার চরিত্রকে হেফাজত করেছি। আল্লাহ, সে কাজটি যদি আপনার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, তো আজকে আমার এই বিপদ উদ্ধার করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করে